ইনফিনিক্স বাজেটেই লঞ্চ করে দিল মাথা নষ্ট করা ফোন ইনফিনিক্স হট 50 5G। ফোনটার ডিজাইনটা যেমন দেখতে সুন্দর, তেমনি ফোনটিতে দেওয়া হয়েছে বাজেটের সোনির ক্যামেরা সেন্সর, সাথে থাকছে বাজেটের মধ্যে বেস্ট একটি গেমিং 5G চিপসেট। আরও অনেক কিছু দিয়ে এই ফোনটি লঞ্চ করেছে। আজকের এই ভিডিওতে এই দুর্দান্ত ফোনটি নিয়ে ফুল ডিটেল জানাবো, সাথে জানাবো ফোনটি বাংলাদেশে কবে পাওয়া যাবে এবং কত দামে পাওয়া যাবে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনাকে বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। প্রথমে এই ফোনটির আনবক্সিং দিয়ে ভিডিওটি শুরু করা যাক। এই ফোনটির বক্সটি দেখতে পাচ্ছেন, বক্সটি খুললেই আপনি কাঙ্ক্ষিত ফোনটি পাবেন। তারপরে পাবেন ইউজার গাইড আর একটি ব্যাক কভার, তারপরে পাবেন USB Type-C কেবল, চার্জার এবং সিম ইজেক্টর পিন। এই হলো ফোনের বক্স কন্টেন্ট। এবারে কথা বলবো এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে। এই ফোনটির ব্যাক প্যানেলে দেওয়া হয়েছে গ্লোসি ফিনিশ, তবে ব্যাক প্যানেলটি প্লাস্টিকের। গ্লোসি ফিনিশ দেওয়ার ফলে ব্যাক প্যানেলটি দূর থেকে দেখলে মনে হবে গ্লাস ব্যাক, আসলে এটি প্লাস্টিকের। এবং ব্যাক প্যানেলে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ। এর বডি ফ্রেমটি হলো বক্সি শেপের, ফ্রেমটি প্লাস্টিকের। ফোনটির নিচের দিকে পাচ্ছেন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, মাইক্রোফোন, USB Type-C পোর্ট এবং স্পিকার। ডান সাইডে পাচ্ছেন পাওয়ার বাটন এবং ভলিউম লকার। ফোনটির উপরের দিকে সম্পূর্ণ ফাঁকা এবং ফোনটির বাম সাইডে পাচ্ছেন একটি সিম কার্ড ট্রে। এখানে দুটি সিম কার্ডের সাথে একটি মাইক্রো SD কার্ড ইউজ করতে পারবেন এবং ফ্রন্টে পাচ্ছেন একটি মিডল কনসোল সেলফি ক্যামেরা। ফোনটির থিকনেস হলো 7.8 মিলিমিটার, ওয়েট হলো 186 গ্রাম। আর এখানে দেওয়া আছে IP54 এর রেটিং, যার ফলে এই ফোনটি হালকা পাতলা পানি বা ধুলোবালু লাগলে তেমন কোনো সমস্যা হবে না। ওভারঅল ফোনটির লুক ও ডিজাইন আমার কাছে বেশ ভালো লেগেছে। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। ফোনটির ডিসপ্লেটি সাইজ হলো 6.7 ইঞ্চি মাপের একটি HD+ IPS LCD ডিসপ্লে, সাথে থাকছে 120 Hz রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেটির PPI ডেন্সিটি হলো 262 এবং ডিসপ্লেটির স্ক্রিন টু বডি রেশিও হলো 93.9%। আর এখানে দেওয়া হচ্ছে সর্বোচ্চ 500 নিটসের পিক ব্রাইটনেস, যার ফলে ডিরেক্ট সানলাইটে এই ডিসপ্লেতে আপনি কিছুটা ব্রাইটনেসের ঘাটতি পাবেন, তবে লো লাইটে কিন্তু বেশ ভালো পারফরমেন্সই পাবেন। আর এখানে 120 Hz রিফ্রেশ রেট থাকার ফলে যারা গেমার আছেন তারা গেমিংয়ের সময় বাটার স্মুথ পারফরমেন্স পাবেন। এবারে আসি এই ফোনটির ক্যামেরাতে। আগেই বলেছি এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হচ্ছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 48 মেগাপিক্সেলের। এর অ্যাপারচার হলো f1.8। এখানে দেওয়া হয়েছে সোনি IMX582 সেন্সর, সাথে পাচ্ছেন একটি AI লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 2K পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এই বাজেটের মধ্যে আপনি ভালো কোয়ালিটির ফটোগ্রাফি তুলতে পারবেন। চলুন এবার এই ফোনটির কিছু ফটো স্যাম্পল দেখে আসি। এই ফোনটির ফটো স্যাম্পল থেকে আমার কাছে মনে হয়েছে এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি বাজেট বিবেচনায় ঠিকঠাকই আছে। আর এখানে সেলফির জন্য পাচ্ছেন 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল HD ভিডিও রেকর্ড করতে পারবেন আর এখানেও আপনি ভালো কোয়ালিটির সেলফি তুলতে পারবেন। এবারে আসি এই ফোনটির অন্যতম হাইলাইটেড অপশন অর্থাৎ পারফরমেন্সে। এই ফোনটিতে পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 6300 চিপসেট। এই চিপসেটটি 6 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড। এখানে আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন, সাথে PUBG ফ্রি ফায়ারের মতো গেমগুলো আপনি এই বাজেটের মধ্যে বেস্ট স্মুথলি খেলতে পারবেন, কারণ এর AnTuTu স্কোর হলো 4,30,000-এর কাছাকাছি। আর এখানে আউট অফ দ্য বক্স থাকছে Android 14, এর ব্যাকএন্ডে থাকছে XOS 14.5। এখানে আপনি 2 বছরের সিকিউরিটি আপডেট পাবেন, তবে কোনো অ্যান্ড্রয়েড আপডেট পাচ্ছেন না। আর এখানে সিকিউরিটির জন্য থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ব্যাটারির জন্য থাকছে 5000 mAh-এর একটি ব্যাটারি, সাথে থাকছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি মার্কেটে আপনি 3টি কালার ভেরিয়েন্টে পাবেন। আর এখানে দেওয়া হয়েছে LPDDR4X RAM, সাথে থাকছে UFS 2.2 স্টোরেজ, যার ফলে ফোনটির রোম এবং র্যাম স্পিড ভালোই ফাস্ট হতে যাচ্ছে এবং ফোনটি মার্কেটে আপনি 2টি র্যাম রম ভেরিয়েন্টে পাবেন। এছাড়া ফোনটিতে দেওয়া হয়েছে Wi-Fi 5, ব্লুটুথ 5.4, NFC-র সাপোর্ট। এবারে আসি এই ফোনটির প্রাইজে। এই ফোনটি অলরেডি গত 2 দিন আগে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়ে গেছে এবং ফোনটির বেস ভেরিয়েন্ট অর্থাৎ 4128GB ভেরিয়েন্টটির দাম রাখা হয়েছে 9,999 রুপি, তবে এখান থেকে 1000 রুপি ডিসকাউন্ট পাবেন এবং এর 8128GB ভেরিয়েন্টটির দাম রাখা হয়েছে 10,999 রুপি। এখান থেকেও আপনি 1000 রুপি ডিসকাউন্ট পাবেন। আর এখানে 4GBর সাথে আপনি আরও 8GB ভার্চুয়াল RAM ইউজ করতে পারবেন। তবে দুঃখের ব্যাপার হলো বাংলাদেশে এই ফোনটির 5G ভেরিয়েন্টটি লঞ্চ হবে না, বাংলাদেশে এই ফোনটির 4G ভেরিয়েন্টটি লঞ্চ হবে এবং এই ফোনটির বেস ভেরিয়েন্টটির দাম হবে বাংলাদেশের মার্কেটে 15,000 টাকার মধ্যে। এখন এই দামে এই ফোনটি আপনার কাছে কেমন লেগেছে বা এই 15,000 টাকা বাজেটের মধ্যে এই ফোনটি আপনি কিনতে চান কিনা তা কমেন্টে জানাতে পারেন।
আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।